মিড রেঞ্জ বাজেটকে আরেকটু পাকাপোক্ত করার জন্য বা আরেকটু কম্পিটিশনের মধ্যে ফেলানোর জন্য স্যামসাং নিয়ে আসতে যাচ্ছে তাদের নতুন ফোন স্যামসাং A50। 4 দিন আগে রিলিজ হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি S10, S10e, S10 প্লাস এবং S10 5G, এই 4টি ফোন। এবং এই ফোনে নিয়ে খুব হাইপ চলতেছে এবং সেই অনুযায়ী স্যামসাং তাদের ধারা অনুযায়ী তারা মিড রেঞ্জের ফোনের দিকেও নজর দিয়েছে এবং তারা আনতে যাচ্ছে স্যামসাং A50 ফোনটি। তাদের এই ধারা বজায় রাখলে আমাদেরই লাভ। এখন চলুন জেনে নেওয়া যাক এই ফোনে কি থাকছে। এখানে থাকছে ওয়াটার ড্রপ একটি নচ, এছাড়া থাকছে 6.4 ইঞ্চি একটি ডিসপ্লে যেটার 85.1% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের রেজলিউশন হিসেবে থাকছে 1080x2340 পিক্সেলস, যা 19.5:9 রেশিও এবং এর পিক্সেল ডেন্সিটি থাকছে 403 ppi। বিভিন্ন লিক্স অনুযায়ী জানা যাচ্ছে এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 9.0 পাইতে, যা বর্তমানে দেখা যাচ্ছে সব ফোনেই অ্যান্ড্রয়েড ওরিও রান করছে এবং 19 সালের মধ্যে অলরেডি সব ফোনেই পাই আপডেট দেখা যাবে। এছাড়া চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা এক্সিনোসের 9610 একটি অক্টাকোর প্রসেসর, যেটা 2.3 গিগাহার্টসে চলবে। এখন আসা যাক ফোনের মূল আকর্ষণে। তো এখানে মূল আকর্ষণ হচ্ছে ফোনের পিছনের দিকে রয়েছে 3টি ক্যামেরা, অর্থাৎ এখানে 3টে ক্যামেরা স্লট থাকবে এবং যার প্রথমটি থাকবে 25 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা f1.7 অ্যাপারচারে রান করছে। এটা ছিল প্রাইমারি ক্যামেরা। এছাড়া রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা f2.4 একটি আলট্রা ওয়াইড লেন্সের একটি ক্যামেরা, এবং আরেকটি ক্যামেরা আছে 5 মেগাপিক্সেল, যা f2.2 ডেপথ সেন্সর হিসেবে কাজ করবে। এটা ভিডিও শ্যুট করা যাবে 1080p এবং 30 fps এ। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা 25 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা, যেটা ওয়াটার ড্রপ নচের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ ওই নচের মধ্যে ছোট্ট করে দেওয়া আছে এই ক্যামেরাটি। মেমোরি কার্ড ঢোকানোর জন্য পেয়ে যাচ্ছেন আপনারা ডেডিকেটেড এসডি কার্ড স্লট, যেখানে আপনারা 512 জিবি পর্যন্ত এসডি কার্ড লাগাতে পারবেন। এছাড়া এই ফোনে থাকছে 2টি ভ্যারিয়েন্ট, অর্থাৎ একটি বেস ভ্যারিয়েন্ট হিসেবে থাকছে 4 জিবি 64 জিবির একটি ভ্যারিয়েন্ট এবং আরেকটি ভ্যারিয়েন্ট হচ্ছে 6 জিবি 128 জিবির একটি ভ্যারিয়েন্ট। তো ফোনটি 2টি ভার্সনে পাওয়া যাবে। ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে 4000 mAh এর একটি ব্যাটারি এবং আপনারা পেয়ে যাচ্ছেন USB টাইপ সি পোর্ট, যেখানে আপনারা ফাস্ট চার্জিং করতে পারবেন ফোনটিতে। এছাড়া ফোনের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে এর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা এই বাজেটে অন্যতম একটি মূল আকর্ষণ হতে যাচ্ছে। এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে 28শে ফেব্রুয়ারি এবং ইন্ডিয়াতে এই ফোনটির বাজার মূল্য ধরা হয়েছে, বাজার মূল্য এর দাম ধরা হয়েছে 20,000 রুপি, এবং যা বাংলাদেশে আসলে 25,000 থেকে 27,000 টাকার মতো হতে পারে। তো এবং বর্তমানে গ্যালাক্সি S10 এর খুব রাম চলতেছে এবং এর বাংলাদেশি প্রাইস হতে পারে 1.5 লাখ টাকার মতো। সো আমাদের গরিবের জন্য এটা সম্ভব নয়। তো গরিবের জন্য রয়েছে শাওমির Mi 9 আসতেছে এবং OnePlus 6 তো রয়েছেই। তো এই ছিল ফোনটির সর্বশেষ। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ ভাই সাবস্ক্রাইবটা তো অবশ্যই সাবস্ক্রাইব করেন, তারপরে যা ইচ্ছা করেন। তো হ্যাভ এ গুড ডে। এবং ভিডিওতে কোথায় কোথায় সমস্যা আছে এবং আমার কি কি ইমপ্রুভ করা লাগবে এগুলো প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। এবং